ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। উড্ডয়নের পরপরই বিমানবন্দরের কাছে মেঘানী নগরে চিকিৎসকদের একটি হোস্টেলের ওপর আছড়ে পড়ে বোয়িং 7878 ড্রিমলাইনার উড়োজাহাজটি। দুপুর 1:38 সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ছাড়ার 1 মিনিট না যেতেই বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটিসির সঙ্গে। উড়োজাহাজ থেকে সাহায্য চেয়ে বার্তা পাঠানো হয়, কিন্তু তারপর আর কোনো সাড়া পাওয়া যায়নি। বিমানের 242 আরোহীর মধ্যে 11 জনই ছিল শিশু। বাকি আরোহীর 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং 1 জন ছিলেন কানাডার নাগরিক। গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও ছিলেন বিমানে। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজে নামে পুলিশ, দমকল ও জরুরি সেবা কর্মীদের পাশাপাশি স্থানীয়রা। উদ্ধার কাজ এখনও চলছে। দুর্ঘটনার পর বিমানবন্দরটিতে ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত করা হলেও বিকেলে পুনরায় চালু করা হয়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এদিকে ভয়াবহ বিমান দুর্ঘটনায় সবাইকে মৃত ঘোষণার কয়েক ঘন্টা পর জীবিত উদ্ধার করা হয় এক যাত্রীকে। অলৌকিকভাবে বেঁচে যাওয়া ওই যাত্রী ছিলেন বিমানের 11A সিটে। পুলিশের বরাত দিয়ে জানায় ভারতীয় গণমাধ্যম, তার শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অন্যদিকে বিমানটি যে মেডিকেল ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয় সেখানে নিহত হয়েছেন 5 জন, আরও প্রায় অর্ধশত হাসপাতালে চিকিৎসাধীন। বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।